নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 10 নম্বর স্কুল মিশন গার্লস স্কুল বাঁকুড়া প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের 1, একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। একের দাগের 2, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা যিনি বলেছিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ। একের দাগের 3, সুন্দরবন অঞ্চলে পশ্চিমবঙ্গের অংশের দ্বীপের সংখ্যা 135টি। একের দাগের 4, আজাদিন ফৌজ গঠন করেন সুভাষচন্দ্র বসু। একের দাগের 5, গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত যে প্রাণীটির জন্য তা হলো এক শৃঙ্গ গন্ডার। একের দাগের 6, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকফু। একের দাগের 7, রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো তুঁত গাছ। দুইয়ের দাগের 1 প্রশ্ন, উত্তরাখণ্ডের ড্যাশ গুহা থেকে গঙ্গার উৎপত্তি? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। দুইয়ের দাগের 2, বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। দুইয়ের দাগের 3, আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। দুইয়ের দাগের 4, রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যায়। তিনের দাগের বাম দিক ও ডান দিকে মেলাও। তিনের দাগের 1, দীঘা। ক্ষয়ের উত্তর কাজু বাদাম। তিনের দাগের 2, চিত্তরঞ্জন। ঘয়ের উত্তর রেল ইঞ্জিন তৈরির কারখানা। তিনের 3, আরামবাগ। কয়ের দাগের উত্তর দ্বারকেশ্বর নদীর তীরে। তিনের দাগের 4, শান্তিনিকেতন। গয়ের উত্তর তাঁতের কাপড়। চারের দাগের প্রশ্নগুলো দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। চারের দাগের 1, বিরসা মুন্ডা কিসের জন্য কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? বিরসা মুন্ডা উপজাতিদের জমির অধিকার রক্ষার জন্য তীরধনুক নিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও জমিদারদের শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। চারের দাগের 2, নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও। নিত্যবহ নদী যে সমস্ত নদীগুলি পাহাড়ের বরফ গোলা জলে পুষ্ট, অর্থাৎ নদীগুলিতে সারা বছর জল থাকে, তাদের নিত্যবহ নদী বলে। উদাহরণ গঙ্গা নদী, তিস্তা নদী প্রভৃতি হচ্ছে নিত্যবহ নদী। চারের দাগের 3, ধাপ চাষ কাকে বলে? পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপ তৈরি করে যে চাষ করা হয় তাকে বলা হয় ধাপ চাষ। পাহাড়ি অঞ্চলে যেহেতু জল দাঁড়ায় না, তাই জল রাখার জন্য এই ধাপ চাষের সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ ধাপে ধাপে পাহাড়ে চাষ করা হয় এবং জল গড়িয়ে গড়িয়ে নিচে নামে। চারের দাগের 4, জিওল মাছ কাকে বলে উদাহরণ দাও। জিওল মাছ বলতে বোঝায় সে সমস্ত মাছ যে সমস্ত মাছের ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। এরা যেমন জলে বাঁচতে পারে তেমনি ডাঙায়ও অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। উদাহরণ শিঙি, মাগুর, কই এই সমস্ত মাছেদের ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বাসযন্ত্র রয়েছে। 5এর দাগের 1 প্রশ্ন, হারভেস্টার কি? মানুষের দুটি সম্পদ কি কি? হারভেস্টার হলো ফসল কাটা ও ফসল ঝাড়ার আধুনিক কৃষিযন্ত্র, অর্থাৎ একসাথে ফসল যেমন কাটা যায় এবং ফসল ঝাড়াও যায়। যেমন ধান, হারভেস্টারের সাহায্যে খুব সহজে আমরা ফসল কাটতে পারি এবং ধান সহজে ঝাড়ে নিতে পারি। মানুষের দুটি সম্পদের নাম হচ্ছে স্বাস্থ্য, বুদ্ধি, জ্ঞান, এই সমস্ত কিছু হতে পারে। 5এর দাগের 3, কলকাতার কয়েকটি দর্শনীয় স্থানের নাম লেখো। আচ্ছা, 5এর দাগের 2 প্রশ্ন একটা ছিল, সমুদ্রে কিসের সাহায্যে এবং কী কী মাছ ধরা হয়? সমুদ্রে মূলত বড় বড় ট্রলার বা নৌকার সাহায্যে জাল ফেলে মাছ ধরা হয়। ধরা মাছের মধ্যে উল্লেখযোগ্য হলো ইলিশ, পমফ্রেট, ভেটকি, সার্ডিন, চাঁদা, ভোলা এগুলো। 5এর দাগের 3, কলকাতার কয়েকটি দর্শনীয় স্থানের নাম লেখো। কলকাতার দর্শনীয় উল্লেখযোগ্য স্থানগুলি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, আলিপুর, চিড়িয়াখানা, রাজভবন, পাতাল রেল, হুগলি সেতু বা রবীন্দ্র সেতু ইত্যাদি।
5 দাগের 4, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের ঠেসমূল এবং শ্বাসমূল দেখা যায়। অর্থাৎ যেহেতু লবণাম্ব উদ্ভিদ, তাই বেশি দূর পর্যন্ত শিকড় প্রবেশ করতে পারে না নোনা থাকার জন্যে, তাই গাছ যাতে না পড়ে তার জন্য ঠেসমূল থাকে, এবং অক্সিজেনের যোগান দেওয়ার জন্য এদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের জরায়ুজ অঙ্কুরোদ্গমন হয়, অর্থাৎ গাছে থাকা অবস্থায় বীজের মধ্যে অঙ্কুরোদ্গমন হয়ে যায় এবং তারপর বীজ মাটিতে পড়ে। 5 দাগের 5, মাছ ধরার পদ্ধতিগুলি আলোচনা করো। মাছ ধরার পদ্ধতি: 1, স্থানীয়ভাবে বড়শি বা ছোট জালের সাহায্যে মাছ ধরা হয়। 2 নম্বর, ফাঁদি, পোলো, ঘুনি প্রভৃতির সাহায্যে মাছ ধরা হয়। আর 3 নম্বর, বাণিজ্যিকভাবে গভীর সমুদ্রে বড় বড় জাল বা ট্রলারের মাধ্যমে মাছ ধরা হয়। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। বেশি বেশি করে পরিবেশ অভ্যাস করো। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে আসছি। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং লাইক করো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।